তারা দেখবো যে খুশি মনে রাজি হয়ে যাবো, বুঝলি? আর তোমারও তো একটা স্বপ্ন আছে, একটা ইচ্ছা আছে, তাই না? তোমার সাথে অটোগ্রাফ নেওয়ার জন্য কত এই! মানুষ ভিড়। এতক্ষণ ধরে তুই দাঁড়ায় আমার মানে আমাকে কথা শুনতেছস? আমি খেয়ালই করি নাই। চালা চালা, গাড়ি চালা। যত সব। শোনো, তুমি আমার নায়িকা, তুমি রাস্তা দিয়ে গেলে মানুষজন সবাই চিনবে তোমাকে, মানে তার পাশে লোকজন ভিড় করে ফেলবে তোমারে। দেখো না বাংলাদেশের যারা সাকি করলে বিশ্বাস পুলিশ পুলিশ? কি রে? এই তুই এখানে দাঁড়ালি কেন আবার? বুঝলাম না। পুলিশের সাথে এসে দাঁড় করাইছিস? যা যা, গাড়ি চালা। স্যার ওনার একটা আপনাদের সাথে মিটিং করবে, এই জন্য গাড়িটা থামাইছি। স্যার আমাদেরকে নামালেন কেন? আমাদের সাথে আপনার কিসের মিটিং? আমরা তো রাস্তা দিয়ে যাইতেছিলাম স্যার। কিছু বুঝতেছেন না? বুঝবেন কিভাবে? আপনার সাথে মিটিং সেট করাইছি, এই যে বিজয় মিটিং সেট করছে, আর ও ছাড়া তো আমাদের মিটিং সেট করার লোক ছিল না। আপনারা তো ভিআইপি পার্সন, মিটিং না করলে পর আমার কাজ কিভাবে হবে? আচ্ছা এমনি কি হয় আপনার? স্যার এটা তো আমার খালাতো বোন স্যার। স্যার এটা আমার খালাতো বোন। ইয়াল্লা পাইছা, আপনি মিছা কথা কইন কেন? আমার মা তো একলা, আমার খালা কইন হেনতে কাইবো। বোঝা না। আরে তুমি কই যা খারানে, তুই কি মনে করো আমরা সব ইনফরমেশন না যাই না এখানে আইছি? আমরা সব যাই না তারপরে এখানে আইছি। এই তোমার কি মনে হয় ও কি মানে তোমাদের লোক? ও আমাদের ইনফরমার। আমরা পুলিশ ফোর্স থেকে ওকে ইনফরমার এখানে সেটিং দিছি। কারণ কি জানো, এই এলাকার ভিতরের মানুষ যদি না হয় তাহলে আমরা ইনফরমেশন পাবো না। ও আমাদের তথ্য দিয়ে সাহায্য করতেছে। আর তোমাদের মতন এই ক্রিমিনালদের না অনেক দিন ধরে আমরা খুঁজতেছি। এই খোঁজার জন্য আমরা ফাঁদ পাচ্ছি যে কিভাবে তোমাদের ধরা যাবে। জানি তো এই যেরকম সুন্দরী সুন্দরী মেয়েদের, কুচি কুচি বাচ্চাদের নিয়ে তোমরা কি করো, বিদেশে পাচার করে, এই তো না? সেটার জন্য আজকে আমাদের এই ব্যবস্থা, বুঝতে পারছো? স্যার গো, আমি গরিব, আমার মা আসল কাম করতে পারে না, আর আব্বা জন্মের পরেও মারা গেছে। আমারে তারা কইছে না নি আমারে শহরে লইয়া যাইব গিয়া, আমার চেহারা বিলে সুন্দর, আমারে নায়িকা বানাই দিব বুঝুনি। বাদে নাকি তা আমি টেকা পয়সা রুজু করতাম, টেকা পয়সা রুজু করলে নাই আমার আম্মারে আমি টেকা দিতার মু, চিকিৎসা করাইতার মু বালা জায়গা। ও স্যার আমার তারা ও কথা কই আনছে, আমি আর কিছু জানি না। শোনো, তুমি তো ছোট বাচ্চা, বুঝো না। ওদের কাজ এগুলা, সুন্দর সুন্দর কথা বলে দেন, তারপর ওরা এইভাবে ফসলায় ফসলায় নিয়ে যায়। আচ্ছা বলো তো, তুমি তোমার মাকে জানাইছো এই যে এইভাবে যে যাইতেছো? তোমার মা জানে? তারা আমারে কইছে নাইনি যে আমারে নাকি তো আমার মারে নানি ওটা কইতাম না, আমার মারে ওটা কইলে আমার মা খানবা। কইতাম যে আমি একটা চাকরি লাগি যাই, তার সাথে আমারে রাখবো। আর ও আফাই নানি আমারে কইছেন তাহলে ছোট বোনের লাগান আমারে রাখবা। হ স্যার, আমি তো ঠিকই কইছি, ওরে আমি আমার ছোট বোনের মতো রাখবো। এই তোমারে কি কইছি যে তোমারে 2 নম্বরে কাম করামু? স্যার তাই তো আমার ওলা কইছেন না, তাই না আমার কইছেন তাই না আমার ছোট বোনের মতো যত্ন করবো। স্যার আপনারা কিতা হয়নি তা তো আমি কোনটা বুঝি। আরে বোকা মেয়ে, একজন মানুষ বললো আর তার সাথে তুমি চলে গেলা। তুমি একবার চিন্তা করো না এরা কারা, এরা কোথা থেকে আসছে, কোনো ইনফরমেশন জানার ট্রাই করো নাই। এরা যদি নিয়ে তোমাকে বেঁচে দিত আজকে তোমার মার কি অবস্থা, তোমার কি অবস্থা হইতো বলো তো আমাকে? ওয়াল্লাহু স্যার, আমি দেখি কোন মুখ কলে ফালাত পড়ে গেছিলাম। ইয়াল্লাহ আমার যদি কোনটা হয়ে যাইতো, আমি আমার মারে কিতা করতাম? আমি সারা তো স্যার দুনিয়ার ভিতরে আমার মার আর কেউ নাই। স্যার আমাদের ছাইরে দেন স্যার, আমরা আর এরকম করবো না স্যার, আমাদের ছাইরে দেন। সাহেব, এদের দুজনকে নিয়ে যান আপনি থানায়, ঠিক আছে? খবরদার রাস্তা দ্বারা পালাই না যায়। আর আপনি এক কাজ করেন, ওকে সসম্মানের বাসায় ফিরে দিয়ে আসেন। আর অবশ্যই আমাকে ইনফর্ম করবেন বাসায় দিয়ে আসার পরে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর শুনুন, আমি বিকেলবেলা আপনার বাসায় লোক পাঠাইতেছি, আর কিছু ইনফরমেশন আমার দরকার আছে, ঠিক আছে? আমি পোস্ট দিব আপনার বাসায়। আপনার অনেক ধন্যবাদ। আজ যদি আপনার না থাকতা নানি, আপনারা না থাকতা, তাই যদি না থাকতা আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো। আপনার অনেক ধন্যবাদ। আমি আজ লুবো ফুড়িয়া মুখ কলের ফাল্লাত ফুড়িয়া আমার দেখিতা ওই তো আমার জীবনটাও স্যার নষ্ট হয়ে যাইতো। অনেক ধন্যবাদ স্যার। তোমাকেও ধন্যবাদ, তোমার জন্য আমরা এই সব কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসীদের ধরতে পারছি। আর একটু সাবধানে রাস্তায়। জি স্যার। আর তুমি যাও, ওর সাথে যাও, তোমাকে বাসায় পৌঁছে দেবে। সাবধানে থেকো। জি স্যার, আজকের পর থেকে আর লুবো ফুটতাম না।